শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার ৬টি উপায়। আপনার মনে কখনো কি এমন প্রশ্ন জাগে, আল্লাহ কি সত্যিই আছেন? নামাজ পড়ে লাভ কি? আমি এত পাপ করেছি, আমার তওবা কি আর কবুল হবে? একটু থামুন। এই চিন্তাগুলো আপনার নিজের, নাকি কেউ আপনার মনের ভেতর ফিসফিস করছে? হ্যাঁ, এটাই সেই অদৃশ্য শত্রু শয়তান, যে মানুষের অন্তরে ওয়াসওয়াসা ঢুকিয়ে দেয়। আজকের ভিডিওতে আমরা জানব শয়তানের ভয়ঙ্কর কৌশল, তার শপথ, তার অস্ত্র এবং কিভাবে আপনি নিজেকে বাঁচাবেন এই অদৃশ্য আক্রমণ থেকে। জানুন। ১. শয়তানের শপথ, যুদ্ধের ঘোষণা। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ইবলিস বলল, হে আমার রব, আপনার সম্মানের কসম, আমি অবশ্যই তাদের সবাইকে বিভ্রান্ত করব, তবে আপনার নির্বাচিত বান্দাদের ছাড়া। সূরা সাদ ৮২-৮৩। ভাবুন, শয়তান শুধু শত্রু না, সে ঘোষণা দিয়ে যুদ্ধ শুরু করেছে মানুষের বিরুদ্ধে। সে আমাদের বাহির থেকে আক্রমণ করে না, সে ঢুকে পড়ে আমাদের চিন্তার ভেতরে। ২. ওয়াসওয়াসা, শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। আল্লাহ বলেন, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, সূরা আন-নাসে। ওয়াসওয়াসা মানে নীরব ফিসফিসানি, যা আপনি শুনতে পান না কিন্তু অনুভব করেন। এটা এমনভাবে আসে যেন মনে হয় এই চিন্তাটা আমার নিজের। যেমন নামাজে দাঁড়ালে অন্য চিন্তা চলে আসে, গুনাহকে ছোট মনে হয়, ভালো কাজ করতে আলসেমি লাগে। বুঝে রাখুন, এগুলো আপনার না, এগুলো শয়তানের সাইলেন্ট অ্যাটাক। আমি ৩. ওয়াসওয়াসার ৪টি প্রকারভেদ। শয়তান ৪ ভাবে আক্রমণ করে। ১. আকিদায় সন্দেহ তৈরি করে। আল্লাহ কি আছেন? ইসলাম কি সত্য? ২. এবাদতে অলস্যতা আনে। আজ না পড়লেও হবে, কাল থেকে শুরু করব। ৩. গুনাহকে সুন্দর করে দেখায়। এটা করলে কিছু হবে না। ৪. নিরাশা ঢুকিয়ে দেয়। তুমি এত পাপী, তোমার ক্ষমা নেই। এই ৪টাই মানুষকে ধ্বংস করার মূল ফাঁদ। ৪. শয়তানের প্রবেশপথ। শয়তান কিছু দরজা দিয়ে আপনার হৃদয়ে ঢোকে। গান বাজনা ও হারাম বিনোদন হৃদয়কে দুর্বল করে দেয়। রাগ ও ক্রোধ। হাদিসে এসেছে, রাগ শয়তান থেকে। অহংকার। ইবলিসের পতনের কারণই ছিল অহংকার। অসৎ পরিবেশ। খারাপ বন্ধু, শয়তানের সহযোগী। ৫. শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার ৬টি উপায়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ১. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া। সূরা ফুসসিলাত কলন ৩৬। শয়তানের কুমন্ত্রণা আসলে সাথে সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ২. সূরা আন-নাস, ফালাক, ইখলাস পড়া। এগুলো হল আত্মার ঢাল। ৩. নামাজ ঠিক রাখা। নামাজ মানুষকে অশ্লীলতা থেকে বিরত রাখে। নামাজ শয়তানের বিরুদ্ধে প্রতিরক্ষা। ৪. সবসময় জিকিরে থাকা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির করলে শয়তান দূরে সরে যায়। ৫. ভালো পরিবেশে থাকা। নেককার বন্ধু, ঈমান শক্তিশালী। ৬. গুনাহ থেকে দূরে থাকা। গুনাহ শয়তানের দরজা খুলে দেওয়া। ৬. আধুনিক যুগে শয়তানের নতুন কৌশল। আজকের যুগে শয়তান নতুন অস্ত্র ব্যবহার করছে। সোশ্যাল মিডিয়ায় অশ্লীলতা, ইসলাম নিয়ে সন্দেহ তৈরি করা, কন্টেন্ট, সময় নষ্ট করা ভিডিও, এগুলো ধীরে ধীরে আপনার ঈমানকে দুর্বল করে দেয়। প্রিয় ভাই ও বোন, শয়তান আপনাকে ছাড়বে না, মৃত্যুর আগ পর্যন্ত সে চেষ্টা করবেই। কিন্তু আপনি যদি সচেতন হন, আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখেন, তাহলে শয়তান আপনাকে কিছুই করতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করুন। আমিন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে, লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে লিখুন, আমি শয়তানের বিরুদ্ধে লড়াই করব ইনশাআল্লাহ। সাদাকাল্লাহু আলিয়ুল আজিম। সর্বোচ্চ সুমহান আল্লাহ তাআলা সত্য বলেছেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। এটা একটি ইসলামিক চ্যানেল। এখানে নিত্য নতুন ভিডিও পাবেন। ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য।